অনেককে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? অনেক কি খুনি? আর সেই শ্রমিকের মামলা মিনিমাম 10 বছরের জেল হবে ওর। আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। স্যার আপনি অনেকরে ছাইড়া দেন। জুতা মেরে গোর্দন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। স্বামীর নাম মানে আপনার পেটের বাচ্চার বাবার নাম। জি অনেক চৌধুরী। অনেক চৌধুরী। অনেক চৌধুরী মানে? বৃষ্টি, আমি একটা উত্তরাধিকার চাই। অনেক আমার কাছে সন্তান চায়। কি বলছিস? আপনি কাউকে না জেনে ম্যাডামের রুমে ঢুকেছেন কেন? ম্যাডামের অনুমতি ছাড়া ম্যাডামের রুমে ঢোকা নিষেধ। আমি তোদের ম্যাডামের হাজবেন্ড, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। আপনি যেই হন না কেন, আমার উপর হুকুম আছে, ম্যাডামের রুমে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। আপনি ঢুকেছেন কেন? যান বাইরে হন। তোর এত বড় সাহস, তুই আমার সাথে বেয়াদবি করিস? স্যার আমাকে মারলেন আপনি। রাতুল আপনার এত বড় সাহস, আপনি ওনাকে থাপ্পড় মারলেন? আরে ও তো একটা বেয়াদব, আমার সাথে বেয়াদবি করছে, এই জন্য চর মারছে। বেয়াদব মানে? আপনি কি বেয়াদবি করছেন ওনার সাথে আমি শুনি তো। ম্যাডাম, উনি অনুমতি ছাড়া আপনার রুমে ঢুকেছে। আবার বলে উনি আপনাকে বিয়ে করবে। উনি বলে আপনার হবু স্বামী। এই চুপ, আবার বেশি কথা বলিস। উনি যে অন্যায় করুক না কেন, উনি আমার স্টাফ। আপনি আমার অফিসে আইসা আমার স্টাফের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আর ওর একটা বেয়াদব। শোনো, বেয়াদবদেরকে শাস্তি দিতে হয়, না হলে এরা মাথায় উঠে বসে। বেয়াদব মানে? বেয়াদব তো আপনি। আমি বেয়াদব? অবশ্যই আপনি বেয়াদব। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিছুদিনের মধ্যে আমগো বিয়া। সব উল্টা পাল্টা কথা বলার জায়গা পান না, ফাজিল কোথাকার। ঠিক আছে, আই এম সরি। আসলে তোমার বাবা মার সঙ্গে। এক্সকিউজ মি, ম্যাডামকে আপনি করে কথা বলুন। ম্যানেজার আঙ্কেল বাদ দেন। এসব আলতু ফালতু লোকেদের সাথে কথা বইলা আপনি আপনার মান সম্মান নষ্ট করেন না। আপনারে আমি ভালো ভালো বলে রাখতেছি, কাজ ছাড়া না আপনি আমার অফিসে আসবেন না। কাজ থাকলেও পারমিশন নিয়ে তারপর অফিসে আসবেন। তা না হইলে গার্ড দিয়া ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দেবো অফিস থেকে। মনে থাকে যান। এখন দাঁড়াইছেন কেন? যান পারা যান। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন রাতুল সাহেব? বেরিয়ে যান, যান বলছি। আপনি এখন যান, ওনার কথা কিছু মনে করুন। কিছু লাগলে আমি আপনার ডাক দিব। আচ্ছা ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম, রাতুল সাহেব যে ব্যাংক থেকে লোন আইনা ইনভেস্ট করছিল, কত টাকা ইনভেস্ট করছে? ম্যাডাম 70-80% তার ইনভেস্ট হয়ে গেছে। আনুমানিক 20% মতন বাকি আছে। আপনি খোঁজ খবর রাখবেন। জি ম্যাডাম। যখন পুরা ইনভেস্টটা হয়ে যাইব তখনই খেলা শুরু। ওনার এমন একটা ভুল ধরবেন, জি ম্যাডাম। ভুল ধইরা লাথি মেরে বাইর করে দিবেন। আমার জীবনটা তেজপাতা করে ফেলাইছে, ওরে আমি আর ছাড়ব না। তোরে তো আমি রাস্তার ফকির বানাইছাম, তোর কারণে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। এত সহজে ছাইরা দিমু তোরে? লাইসেন্স বাসাতে আছে, আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। প্রয়োজনের সময় কিছুই পাওয়া যাবে না। বৃষ্টি, আমার লাইসেন্সটা তুমি দেখছো? কি ব্যাপার, কোথায় গেল? প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো। তোমাকে ভালোবাসা যতটা কঠিন ছিল, তার চেয়ে বেশি কঠিন ছিল তোমাকে সেটা জানানো। আমি জানি আমাকে তুমি ভালোবাসো না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। সাব্বির আহমেদ। বৃষ্টি, বৃষ্টি, বাবা। বৃষ্টি কোথায়? ও একটু বাইরে গেছে। বাইরে গেছে? কার সাথে? মানে সাবির সঙ্গে গেছে। কেন বাবা, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না।
কে কল করেছে? অনেক। রিসিভ করো, কি বলবো রিসিভ করে? বলো যে বাইরে আছো। হ্যালো অনিক, বৃষ্টি, কোথায় তুমি? আমি তো একটু বাইরে এসেছি, তুমি কোথায়? বাইরে কেন? এই তো একটু কাজ ছিল। সাব্বিরের সাথে তুমি ঘুরতে গেছো তাই না? এটাই তোমার জরুরি কাজ? আমি বাসায় গিয়ে তোমাকে সব বলবো। তোমার যে কি কাজ সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। দেখুন, আপনার সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আমি খুব ভালো করে দেখলাম। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। কথাটা যদিও শুনতে খারাপ লাগছে, তারপরে এটাই সত্য যে আপনি কখনো মা হতে পারবেন না। আচ্ছা, কোনো চিকিৎসা কি নেই? একটু দেখেন না, ওর হাজবেন্ড তো সন্তান নিতে চায়, আমরা তাকে কিভাবে বুঝাবো? দেখুন, বিয়ের পরে সবারই তো সন্তান নিয়ে একটা আশা থাকে, সবাই তো বাবা হতে চায়, মা হতে চায়, কিন্তু আপনি তো এই ব্যাপারটি আগে থেকে জানতেন। সেহেতু বিয়ের আগে আপনার হাজবেন্ডকে সবকিছু বলে আপনার বিয়ে করাটা উচিত ছিল। এখন আসলে কিছু করার নেই, আপনার সব রিপোর্ট এখানে। আপনি ইচ্ছে করলে অন্য ডাক্তার দেখাতে পারেন। ঠিক আছে, চলো সাব্বির। শালা ফকিন্নির বাচ্চা, বড় লোক হওয়ার পর ওর অহংকারে মাটিতে পা পড়ে না। আর একটা বার যদি আমি সুযোগ পাই, ওই ফকিন্নির বাচ্চারে একদম বরবাদ করে ফেলা। শোনো না জান, আমাকে একটু বাইরে নিয়ে যাবে? আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তুই কি ফিডার খাইস? একা একা বাইরে যাইতে পারিস না? তুই দেখছিস না এখানে আমি একটা বিয়েটা কিভাবে করব, সেটা নিয়ে ভাবছি। তুমি ফকিন্নির বাচ্চাকে বিয়ে করার জন্য আমাকে ইগনোর করছো? কে ফকিন্নির বাচ্চা? তুই, তোর বাবা মা, তোর সবগুলা ফকিন্নির বাচ্চা। আমি যদি এখান থেকে তোদেরকে বের করে দেই, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবি? কে কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? আপনার মেয়েকে বুঝান, আমার কাজে যদি কেউ বাধা দেয় না, তাহলে কিন্তু তার খবর আছে। আর শুনেন, সবসময় বিয়ে বিয়ে করবেন না, একদম ভদ্রলোকের মতো থাকবেন। মেঘলা কি বিয়ে করতে রাজি হয়েছে? রাজি হয় নাই, তবে কিভাবে ওকে রাজি করাতে হয় সেই পথটা আমি খুঁজে বের করেছি। মেঘলা আর আমার বিয়েটা এখন আর কেউ ঠেকাতে পারবে না। কি হয়েছে? কিছু না, ভাবছি কি ভাবছো? ভাবছি এতটুকু জীবনে কত কিছুই না ঘটে গেল, স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে নিজের অনুভূতিগুলোই দাফন করতে হয়। ভুল সময়ে ভুল মানুষের প্রতি মায়া জন্মালে সঠিক সময় তা তো মনে পড়বেই। বৃষ্টি, আমরা মানুষরা না বড় অদ্ভুত। যে যাকে চায় সে তাকে পায় না, আর যাকে চাই না তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে হয়। মানুষের জীবন বড়ই রহস্যময়। সাব্বির, এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু বলেছিলে অতীতের কথা মনে করে বর্তমান সম্পর্ক নষ্ট করবে না। এসব পুরনো কথা বাদ দাও। কি রে মা, অফিস থেকে আইসা ঘরের ভিতরে এরকম চুপচাপ দাঁড়ায় রইছস? অফিসে কোনো ঝামেলা হয়েছে? না আব্বা, ভাল লাগতেছে না কিছু।
নিজের পোড়া কপালটার কথা চিন্তা করতেছি। এইভাবে বলিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাইব। ভরসা ভরসা নাই আম্মা। ছোটবেলা থেকে তোমাকে বাপ মা হিসেবে জানতাম, হঠাৎ করে জানলাম তোমরা নাকি আমার আসল বাপ মাই না। ঠিক আছে, মাইনা নিলাম। যার লগে আশা করে বিয়া দিছিলাম, তার লগে সুখে সংসার করতেছিলাম, হঠাৎ করে হ্যাঁ বেমানি করে আরেকজনের বিয়া করে চলে গেছে, এটাও মাইনা নিলাম। আমার একটা সন্তান আইতাছে, এখন এই সন্তানের বাপ সন্তানের পরিচয় নিতে রাজি না। এত কিছুর পরে আমি কেমনে ঠিক থাকুম কর? আব্বা, আমি কি এতই খারাপ? আমার লগে কি এত কিছু হইতে হইলো? আমার লগে কি একটু ভালো কিছু হইতে পারলো না জীবনে? মানে ও বাপ, একটু ধৈর্য ধর মা, সব কিছু আল্লাহ দেখে পরীক্ষা করে, বুঝলো? একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবো। কত ধৈর্য তোর বাবা, আল্লাহ আমার আর কত পরীক্ষা নেই। আমি যে আর পারতাছি না, আমার দেহ দেয়ালে পিঠ ঠিক গেছে। আব্বা, আব্বা, তোমরা দুইজনের আমি একটা কথা কইতে চাই। কবা? আজকে রাতুলে আইছিল আমার অফিসে, আমার অনেক আজে বাজে কথা কইছে। তোমরা এমন করো না, ওরে এত সাহস দিও না, ওরে আর এই বাড়িতে আইতে দিও না। আমি ওরে বিয়ে করতে চাই না। আমি একা আছি, ভালো আছি, আমি শান্তিতে আছি, আমি আর কোনো অশান্তি চাই না। বাবা, তুই যা আমি তাই বাবা, তুই চিন্তা করিস না বাবা। আব্বা, ধৈর্য ধর মা। বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এতক্ষণে বাসে আসার সময় হলো? সারা রাত বাইরে থেকে আসতেই তো পারতে। কি বলছো এসব? আমার একটু কাজ ছিল তাই বাইরে গিয়েছিলাম। তুমি এভাবে কথা বলছো কেন? কাজ ছিল? কি এমন গুরুত্বপূর্ণ কাজ যেখানে তুমি আমাকে না নিয়ে গিয়ে সাবওয়েকে নিয়ে গেছো? অনেক, তুমি কিন্তু শুধু শুধু আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। দেখো অনিক, রাগ করাটা তোমার অধিকার, কিন্তু অসম্মান করাটা তোমার দিন দিন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সন্দেহের দেওয়াল যখন উঁচু হয়ে যায় তখন সত্য কথাগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, কারো কান পর্যন্ত পৌঁছায় না। কি বোঝাতে চাচ্ছ তুমি? এই পৃথিবীতে যাকে আমি বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে বিয়ের আগে তো আমি তোমাকে ভালোই বাসতাম না, কিন্তু বিয়ের পরে আমি তোমাকে অনেক ভালোবেসেছি, আর এখন তুমি আমার ভালোবাসাটা নষ্ট করতেছো। অনেক, কি বলছো তুমি এসব? কে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আর তুমি না অকারণে আমাদেরকে ভুল বুঝছো। আমি তোমার সাথে এখানে কথা বলতে চাই না, তোমার সাথে আমি বাইরে যেয়ে কথা বলবো। বাইরে চলো। ওকে, চলো। কোথায় যাচ্ছ তোমরা? তুমি যখন বাইরে গিয়েছিলে তখন তো আমাকে বলে যাওনি, এখন কেন আমি তোমাকে কৈফিয়ত দিব? কি ব্যাপার, বাইরে ডাকলে যে? সবসময় আপন মানুষগুলো কেন বেইমানি করে? বিশ্বাসের শ্বাস যখন ফুরিয়ে যায় তখন মানুষ বেঁচে থেকেও মরে যায়। আমি যাকে বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
কেন করেছি? এই প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে? কি হয়েছে তোমার? আচ্ছা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? বলে বলো দেখে আমি কোনো সমাধান দিতে পারি কিনা। সমাধান? তুমি দেবে আমাকে সমাধান? আচ্ছা সাব্বির, তোমাকে কি বন্ধু বানিয়ে আমি ভুল করেছি? আচ্ছা, আমি না বুঝতে পারছি না, বন্ধু বানানো ভুল হবে কেন? আচ্ছা, তোমার কি হয়েছে আমাকে সরাসরি বলো। বলছি বলছি এটা পড়ো। চিঠি? জোরে জোরে পড়ো। প্রিয় বৃষ্টি। কি হলো, চুপ হয়ে গেলে যে? সুন্দরভাবে পড়ো, ইমোশন দিয়ে পড়ো, যেন শুনতে ভালো লাগে। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানা। কি হলো, আবার চুপ হয়ে গেলে যে? পড়ো, জোরে জোরে পড়ো। এই চিঠি তুমি কোথায় পেলে? তুমি আমার ওয়াইফকে লাভ লেটার দিয়েছো? বন্ধু হয়ে বন্ধুর ওয়াইফকে প্রপোজাল দাও? এতটা বেইমান তুমি? অনেক তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। ভুল? আমি তোমাকে ভুল বুঝছি? সব প্রমাণ তো তোমার কাছেই। হ্যাঁ, তুমি ভুল, কারণ এই চিঠি আমি ওকে এখন দেইনি, তোমার বিয়ের আগে দিয়েছি। তখন বৃষ্টি অ্যাক্সিডেন্ট হয়নি, এটা তখনকার চিঠি। মানে তুমি বৃষ্টিকে আগে থেকেই চিনো? তখন আমি বৃষ্টিকে ভালোবেসে চিঠিটা দিয়েছিলাম, ভার্সিটিতে একসাথে পড়তাম। আই লাভ ইউ বৃষ্টি। এই নাও, আমার না বলা কথাগুলো এখানে লেখা আছে। উঠো। এসব কি সাব্বির? আমি তো তোমাকে আগেই বলেছি। বৃষ্টি, তুমি এভাবে আর আমাকে কত ফিরিয়ে দিবে বলো? দেখো সাব্বির, আমি তোমাকে মিথ্যে আশা দিয়ে ছোট করতে চাই না, কিন্তু তুমি আমাকে যে চোখে দেখো আমি তোমাকে সেই চোখে কোনোদিনই দেখতে পারবো না। কারণটা কি সে অনেক? যে মানুষটা তোমার দিকে একবার ফিরেও তাকায় না, তার জন্য কেন নিজের জীবনটা এভাবে আটকে রাখছো? ভালোবাসা কোনো হিসেব নিকেশ না। সে আমাকে ভালোবাসেনি, তাতে কি হয়েছে? আমি তো তাকে ভালোবাসি। সে হয়তো কোনোদিন বুঝবেই না তার প্রতি আমার ভালোবাসা, তাতেও কোনো সমস্যা নেই। তবুও তার প্রতি যে আমার ভালো লাগা, এটা আমি অন্য কাউকে দিয়ে পূরণ করতে পারবো না। অনেক শুধু আমার কাছে একটা নাম নয়, একটা বিশ্বাস। অদ্ভুত না, তুমি অনেকের অবহেলা নিয়ে সুখী, আর আমি তোমার প্রত্যাখ্যানটা নিয়েও আগলে রাখতে চাই। জানো বৃষ্টি, ভালোবাসা সবার জীবনে পূর্ণতা নিয়ে আসে না, কেউ পায়, কেউ হারায়, আর কেউ বা আমার মতো দূর থেকেই সারা জীবন কাটিয়ে দেয়। তুমি আমাকে ভুল বোঝো না, তোমার এই পবিত্র ভালোবাসাটা আমার জন্য বরাদ্দ ছিল না, এটাই আমার আক্ষেপ। বৃষ্টি, তোমার অনেককে তুমি যেভাবে আজীবন ভালোবেসে যাবে, আমার হৃদয়ের গভীরেও তুমি সেভাবেই থেকে যাও। তোমার কোনো দায়বদ্ধতা নেই আমার প্রতি। আমার এই নিঃস্বার্থ ভালোবাসা তোমার ভালো থাকায় কখনো বাধা হয়ে দাঁড়াবে না। হ্যালো হ্যালো অনিক, কোথায় তুমি? তোমার না আজকে আমার সাথে দেখা করার কথা? তুমি তো বলেছিলে সুযোগ পেলে আসবে। সুযোগ তো হয়নি, সেই জন্যই আমি তোমাকে জানাইনি। বৃষ্টি,
রাইট নাও আই এম সো বিজি। তুমি কেন আমার দিকটা বুঝতে পারছো না? আমি তো তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না। না, আমি বুঝতে চাই না। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি কখনোই বুঝতে চাই না। আমি আমার ক্যারিয়ার নিয়ে বিজি। আমি আমার ক্যারিয়ার করতে চাই, আমি অনেক বড় হতে চাই। আমি এতিম একটা ছেলে, আমি আমার লাইফে অনেক ভালো কিছু করতে চাই। তুমি এটা বোঝার চেষ্টা করো না কেন? তাতে কি হয়েছে? তুমি কি তোমার এই সংগ্রামী জীবনের সঙ্গে আমাকে করতে পারো না? আমি তোমাকে কতবার বলবো আমি তোমার মুখে ভালোবাসার কথা শুনতে চাই না। দেখো, তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি এতিম একটা ছেলে। আমি কোনোভাবেই চাই না আমি আমার লক্ষ্য থেকে এক পা পিছনে চলে যাই। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আমি যদি তোমাকে এখন বিয়ে করি তাহলে আমি আমার লক্ষ্য থেকে ছিটকে যাবো। আর আমি খুব ভালো মতোই জানি তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমার বাবা এগুলো নিয়ে অহংকার করতে পারে, একটা ঝামেলা হতে পারে। ঠিক আছে, আমি আর কখনো বিরক্ত করব না তোমাকে। বৃষ্টি, এলাকার মধ্যে এরকম লিচু গাছ 2টা আছে, তো আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো ধরছে। তো যার লিচু গাছ সে বাসায় নেই, মানে তার বাসা ঢাকার দিক। এখানে অনেক সুপারি বাগান, মানে যেখানে সেখানে। এই ধানগুলো এখনো কাটে নাই, তবে অনেক পাকছে, 2-1 এর মধ্যে কেটে ফেলবে। আপনার ভিউগুলো এনজয় করেন, একটু দেখেন। এখানে কচু লাগাইছে, কচু গাছ। CO
পেয়ারা গাছে কোনো পেয়ারা ধরেনি। গাছগুলো অনেক বিশাল বিশাল বড় বড়। পুকুরে মাছ চাষ করা হয়, তবে এখন পানি কম এই কারণে মাছ চাষ করা যাচ্ছে না। এই ধানগুলো 2-1 দিনের মধ্যে কেটে ফেলবে। কৃষকরা অনেক চাপে আছে, বর্তমান আকাশের অবস্থা ভালো না, এই কারণে সবাই দ্রুত যত দ্রুত পাওয়া যায় দ্রুত কেটে নিচ্ছে। যেখানে সেখানে সুপারি বাগান, সুপারি গাছ লাগাইছে,
2-3 বছরের মধ্যে বড় হয়ে যায়, তারপর ওখান থেকে সুপারি ধরে, এটা আবার সেল করে। তো দেখলেন না, আশা করি ভালো লেগেছে আমাদের গ্রামটা। সবাই কাজ কামে ব্যস্ত। এখন যাইতেছি দেখি দিঘির গড় দিয়া। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এটা উছলে যায় পানিতে, এখানে তারপর হাঁটাও যায় না। বিপজ্জনক ভাবে ফার্স্ট দেখা যাবে। হাঁসগুলো সারাদিন এগুলো এই জায়গায় থাকে, আর সন্ধ্যা হলে বাসায় চলে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বা গ্রামের সৌন্দর্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।